তুলে পাশে রাখবেন, ফেলে দেবেন না বা চেঞ্জ করবেন না। চেঞ্জ করার জন্য আমরা রেডি হয়ে থাকি, আইসি রেডি কেনা আছে, মার্কেটে কিনতে পাওয়া যাচ্ছে, আমি চেঞ্জ করবো এক্ষুনি, এরকম নয়। আইসি আগে চেঞ্জ করবেন না, আইসি খারাপ হলে তো আপনি চেঞ্জ করবেন। আজকে আমরা শিখবো মোবাইল ফোনের গ্রাফিক্স সেকশন কিভাবে কাজ করে। এটা একটা স্টেপ আপ সার্কিট, মানে হলো এর সোর্স কম ভিপিএইচ 3.7 ভোল্ট এবং আউটপুট দুটো আউটপুট +5 ভোল্ট এবং -5 ভোল্ট। এখানে ব্যবহৃত পার্টস বুস্ট কয়েল কিভাবে কাজ করে, গ্রাফিক্স আইসি কিভাবে কাজ করে, কিভাবে সুইচিং হয়, গ্রাফিক্স আইসি একটা ডিজিটাল আইসি, কি প্রোটোকল ব্যবহার করা হয়েছে, প্রোটোকল কিভাবে চেক করব, কোন লাইনের জন্য কি ফল্ট হয় এবং সেটা রিপেয়ার কিভাবে করব, গ্রাফিক্স আইসি কি চেঞ্জ করতে হবে নাকি রিভল করলেও হবে এবং কেন, সিপিইউ কখন রিভল করতে হবে, আর সব থেকে ভাইটাল যেটা, গ্রাফিক্স সেকশনের সাথে লাইট সেকশনের কি এমন সম্পর্ক, গ্রাফিক্স সেকশন কাজ না করলে লাইট সেকশনও কাজ করে না। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আইপিএস গ্রাফিক্স সেকশন কিভাবে কাজ করে। যারা ওই ভিডিওটা দেখেননি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনার একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক মোটিভেট করে এই ভিডিওগুলো তৈরি করার জন্য। তো চলুন শুরু করা যাক। জিআর চেক করা হয়ে গেল, জিআর ওকে আছে। এরপর কি করব? তাহলে জিআর তো এই লাইনগুলো জিআর চেক হয়ে গেল, এই লাইনগুলো জিআর কিভাবে চেক হবে, তাই না? এনাবেল, দুটো এনাবেল আর দুটো প্রোটোকল লাইন। সেক্ষেত্রে এই দুটো জিআর চেক করার জন্য কিন্তু আপনাকে এই আইসিটাকে খুলতে হবে। এবার আপনি হচ্ছেন আবার আইসি খুলতে হবে। হ্যাঁ, দেখুন এগুলো চিপ লেভেলের কাজ, আপনাকে কিন্তু একটু কষ্ট করতে হবে। এই ধরনের প্রবলেম সলভ করতে আপনাকে কিন্তু একটু কষ্ট করতে হবে। এই আইসিটা খুলতে হবে। আইসি খোলা বসানো খুব কষ্ট না, না খুব কষ্ট নয়। যখন আমি দেখাবো আইসি কিভাবে খুলতে হয়, আইসি কিভাবে তুলতে হয়, আইসি কিভাবে বল করতে হয়, আইসি কিভাবে বসাতে হয়, দেখবেন একদম ইজি। আমি আপনাকে দেখাবো একদম ইজি। তো ওই ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু আপনি সাবস্ক্রাইব করে রাখুন। আচ্ছা, তাহলে এটা আমাদের প্রথমে তুলতে হলো, তুলে পাশে রাখবেন, ফেলে দেবেন না বা চেঞ্জ করবেন না। চেঞ্জ করার জন্য আমরা রেডি হয়ে থাকি, আইসি রেডি কেনা আছে, মার্কেটে কিনতে পাওয়া যাচ্ছে, আমি চেঞ্জ করবো এক্ষুনি, এরকম নয়। আইসি আগে চেঞ্জ করবেন না, আইসি খারাপ হলে তো আপনি চেঞ্জ করবেন। আচ্ছা, আইসিটা খুলে আপনি পাশে রাখলেন, চলে এই বোর্ড নিয়োতে। এই দেখুন, এইটা হলো গ্রাফিক্স আইসি, এটা হলো ইনপুট C1 এ বি সি 1 2 3, মানে এবিসি C1 এ হলো ইনপুট ভিপিএইচ, এই দেখুন এই যে ভিপিএইচ ইনপুট। তারপরে আর এটা হলো কয়েল, এই ভোল্টেজটাই কয়েলের ভেতর থেকে চলে এলো C1। স্কিমেটিকটা একটু বের করি। স্কিমেটিক, এটা হলো গ্রাফিক্স আইসি। আচ্ছা, একটু বলি যে এটা পেলাম কি করে, মানে এটা তো অনেক বড়, এই দেখুন এত সেকশন, তাহলে আমরা এটা কিভাবে খুঁজে পেলাম? এখানে আপনি জাস্ট লিখুন ভিএসপি, ভিএসপি অথবা ভিএসএম লিখুন, লিখে এই ফাইন্ড নেক্সট, এই ডান দিকে আর চিহ্নটা, এটা ক্লিক করুন। এটা একটু বড় করে নিন, বড় করে নিয়ে আবার আবার ক্লিক করুন। দেখুন এটা কি এসছে, ভিএসএন এসেছে। এটা হলো ডিসপ্লে কানেক্টর, এই সেই মিপি কয়েলগুলো। আচ্ছা, আবার ফাইন্ড নেক্সট করি, এই দেখুন এসে গেছে গ্রাফিক্স আইসি। ভিপিএইচ পাওয়ার C1 এ ইনপুট হলো, আর এই সেই কয়েলটা 4.7 মাইক্রো হেনরি, আর লাইট সেকশনে ছিল 10 মাইক্রো হেনরি, মানে ওখানে বেশি ফ্রিকোয়েন্সির প্রয়োজন ছিল, বেশি ভোল্টেজ আউটপুট করার দরকার ছিল, এখানে কম। এরপর এটা চলে গেল ডিএন, মানে এলএক্স বা সুইচিং। এবার আইসিটা তোলার পরে আমাদের যে চারটে লাইনের জিআর চেক করতে হবে, সেটা হচ্ছে দুটো এনাবেল আর দুটো প্রোটোকল। সেই দুটো লাইন কোনটা কোনটা, এই দেখুন এখানে এই দুটো হচ্ছে I2C প্রোটোকল, সিরিয়াল ক্লক আর সিরিয়াল ডেটা। কোন দুটো? এই যে দুটো, এই যে এটা কত নম্বর পিনে আছে? এ বি, মানে বি টু আর সি টু হচ্ছে প্রোটোকল লাইন। তাহলে এই দুটোর জিআর আমাদের চেক করতে হবে। এনাবেল কোনগুলো? EN1 EN2, দেখুন B1 আর A1 আর B1 মনে রাখুন, EN2 আর EN1, এই দুটো হচ্ছে এনাবেল লাইন। কোন পিনে গেছে? এই দেখুন A1 আর B1, এটা A1 আর এটা B1। তাহলে আমাদের যেটা করতে হবে, আশিটাকে তুলে পাশে রাখতে হবে, রেখে এই চারটে লাইনের জিআর চেক করতে হবে। এই দুটো এনাবেল আর এই দুটো প্রোটোকল, যদি এই চারটে লাইনের জিআর ঠিক থাকে তাহলে আপনি আইসি চেঞ্জ করবেন না। তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে অনেক সময় কি হয়, এই আইসির ধরুন এই গ্রাফিক্স আইসির নিচের থেকে এই চারটের মধ্যে কোনো একটা লাইন ড্রাই হয়ে গেছিল, ডিসোল্ডিং হয়ে গেছিল, আপনি ওটাকে ওই আইসিটাকে রিভলভ করে আবার বসিয়ে দিন, আবার কাজ করবে। এরকম আমি অনেক প্রবলেম সলভ করেছি এভাবে। এই গ্রাফিক্স আইসি কিন্তু আপনার ডিসোল্ডিং হতেই পারে। এবার ধরুন কোনো কারণে একটার জিআর নেই, ধরুন সিরিয়াল ডেটা বা সিরিয়াল ক্লক বা এনাবেল, এই চারটের মধ্যে কোনো একটা জিআর যদি আপনি না পান, তখন কি করতে পারেন?
তখন একটু আপনাকে কষ্ট করতে হবে, কষ্ট করে সিপিইউটা একটু খুলতে হবে। হ্যাঁ, এবারে সিপিইউ রিভলভ করার জন্য আপনাকে রেডি হতে হবে। কেন? এর মাঝখানে কি কোনো সিরিজে কোনো পার্টস আছে? একটু দেখে নিই। বিট ম্যাপটা খুলি। বিট ম্যাপে গিয়ে কই গ্রাফিক্স আইসি? এই যে গ্রাফিক্স আইসি। কি সুন্দর। তাহলে আমাদের এনাবেল কি ছিল? এই লাইনটা কি লেখা আছে? EN2 মানে এনাবেল 2, আর এটা হচ্ছে EN1 মানে এনাবেল 1। আমি ক্লিক করি। দেখুন তো কোথায় যাচ্ছে এরা? এরা চলে যাচ্ছে সিপিইউতে, সরাসরি সিপিইউতে। মাঝখানে কেউ নেই। মানে এবার কিন্তু আপনাকে কষ্ট করে সিপিইউটা খুলতে হবে। ঠিক আছে? সিপিইউ রিভলভ করতে হবে। না, টেনশন নেওয়ার কিছু নেই। প্রবলেম সব জায়গাতেই হতে পারে। আর আপনি তো সিপিইউ রিভলভ করার জন্য টাকা নেবেন, অত চিন্তা কিসের? এখানে ক্লিক করুন। দেখুন এনাবেল 2 কোথায় গেছে? সরাসরি সিপিইউতে। মাঝখানে কিন্তু কোনো পার্টস নেই। আর এরপর আছে কি? প্রোটোকল লাইনগুলো। দেখি প্রোটোকল লাইনগুলো কি আছে? এটা কি? SCL, আর এটা SDA। মানে এই দুটোই কিন্তু প্রোটোকল লাইন। কোথায় গেছে? দেখুন সিপিইউতে গেছে। কি মুশকিল! আপনি সিপিইউটাকে খুলুন। সিপিইউ খুলে এই লাইনগুলো চেক করুন। মানে সিপিইউ খুলেই যে সিপিইউ রিভলভ করে দিলেই প্রবলেম সলভ হবে সেটা নাও হতে পারে। তার কারণ সিপিইউ তোলার পরে ক্লিন করে বোর্ডটা আপনি এই লাইন থেকে, এখান থেকে আর এই পর্যন্ত মিটার দিয়ে আপনি চেক করুন কন্টিনিউটি আছে কিনা। যদি লাইন ঠিক থাকে তাহলে সিপিইউ রিভলভ করে বসিয়ে দিন, প্রবলেম 100% সলভ হয়ে যাবে। এখানে আরেকটা ব্যাপার আছে। সেটা হচ্ছে এই HCL এবং SDA, এই যে প্রোটোকল লাইন দুটো, মানে এরা তো দেখাশোনা করে। এদের দেখাশোনা করার জন্য এদেরও একটা ছোট্ট একটা ইনপুট ভোল্টেজ প্রয়োজন। কেননা দেখাশোনা করার জন্য তো একটা এনার্জি চাই না? তাহলে এই প্রোটোকল লাইনের জন্য এদের একটা ইনপুট ভোল্টেজ দেওয়া হয়েছে। যদি সেই ভোল্টেজের কোনো ঘাটতি হয় তাহলেও কিন্তু আপনার এই ডেটা লাইনগুলো কিন্তু ডিস্টার্ব করতে পারে। কি সেটা? সেটা হলো, একটু চলে যাই হার্ডওয়্যার সলিউশনে। এই দেখুন, এই যে এই দুটো লাইন, এই দুটো হলো সিরিয়াল ডেটা এবং ক্লক। এখানে 2.2K রেজিস্টার দেওয়া হয়েছে এবং এই দুটো রেজিস্টারকে একটা ভোল্টেজ দেওয়া হয়েছে, যেটা হলো কত ভোল্টেজ দেখুন, এই লাইনটা 1.8 ভোল্ট। এই 1.8 ভোল্ট যদি মিসিং থাকে, অথবা এই দুটো রেজিস্টারের মধ্যে কোনো একটা রেজিস্টার যদি খারাপ হয়ে যায় হতে পারে, বা হয়তো এখান থেকে উঠে গেছে, তাহলেও কিন্তু আপনাকে এই রেজিস্টার এখানে বসিয়ে দিতে হবে। এই সেম ভ্যালুর 2.2K রেজিস্টার আপনাকে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। আর যদি লাইনটা মিসিং থাকে তাহলে এই লাইনটা কোথা থেকে আসছে সেটাও কিন্তু আপনাকে খুঁজে আপনাকে কিন্তু এই লাইনটা জাম্পার করে বসাতে হবে। এই দেখুন, পাওয়ার আইসির একটা পিন থেকে আসছে, এখানে একটা রেজিস্টার দেওয়া হয়েছে সিরিজে। যদি এই রেজিস্টারটা খারাপ হয় তাহলে কিন্তু 1.8 ভোল্ট আউটপুট হবে না এখান থেকে। তাহলেও কিন্তু ওই ডেটা লাইনগুলো কিন্তু, ডেটা এবং সিরিয়াল ক্লক, এই দুটো লাইন কিন্তু ডিস্টার্ব হবে। সেক্ষেত্রেও কিন্তু গ্রাফিক্স থাকবে না। মানে একটা আপনি গ্রাফিক্স আসছে না মানে গ্রাফিক্স আইসি খারাপ, এরকম নয়। অনেক কিছু আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। এই ভোল্টেজটা আপনি দেখি আর কাছাকাছি কোথা থেকে আছে কিনা। আমি একটু বিট ম্যাপে যাই। বিট ম্যাপে গিয়ে 1.8 ভোল্ট দেখুন কোথা থেকে এসেছে। যদি এই লাইনটা মিসিং থাকে আপনি এখান থেকে একটা জাম্পার করে এভাবে দিয়ে দিতে পারেন, তাহলে প্রবলেম সলভ হয়ে গেল। বা এর নেই, আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন একটা জাম্পার করে। মোটামুটি এই দুটো লাইনেই এই 1.8 ভোল্টটা থাকতে হবে। তাহলে আমরা এখন পর্যন্ত কি কি চেক করলাম? প্রথমে চেক করলাম আউটপুটের জিআর, যে আউটপুট লাইনগুলো শর্ট আছে কিনা বা ওপেন আছে কিনা। ধরুন ঠিক আছে। তারপর দেখলাম আমরা ইনপুট ভোল্টেজ, ভিপিএইচ ভোল্টেজ ঠিক আছে। তারপরে আমরা আইসিটাকে দোষ দেওয়ার আগেই আইসিটাকে খুলে পাশে রাখলাম। আইসিটা খোলার পরে 4টে লাইনের জিআর চেক করলাম, দুটো এনাবেল এবং দুটো প্রোটোকল লাইন। এবং যদি এগুলো ঠিক থাকে তারপর আমরা এই 1.8 ভোল্ট লাইনটা ঠিক আছে কিনা সেটাও আমরা চেক করলাম। এবার দেখলাম এগুলো সব ঠিক আছে। তারপর আপনি আইসিটাকে রিভলভ করে এখানে বসিয়ে দিন, প্রবলেম সলভ হয়ে যাবে। আর যদি প্রোটোকল লাইন বা এনাবেল লাইন খারাপ থাকে, মানে জিআর না পান, সিপিইউটা রিভলভ করবেন একটু কষ্ট করে। কয়েলটা কখন খারাপ হতে পারে সেটা আপনি দেখুন। এই কয়েলটা কিন্তু বেশ খাটাখাটির কাজ করে। মানে এখান থেকে একদিকে ভোল্টেজ দেওয়া হয়, একদিকে সুইচিং করা হয়, হ্যাঁ, ভোল্টেজটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হয়। তো দীর্ঘদিন কাজ করতে করতে কিন্তু উইক হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই সেম ভ্যালুর একটা কয়েল আপনাকে কিন্তু বসিয়ে দিতে হয়। কত? 4.7 মাইক্রো হেনরি। অন্য বোর্ড থেকে হলেও আপনি খুলে এখানে বসিয়ে দিতে পারেন, তাহলেও কাজ করবে। আচ্ছা, আর কি খারাপ হতে পারে? এখানে একটা 2.2 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর আছে, যে ক্যাপাসিটর হলো পাম্পিং ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যায় বা হালকা শর্ট হয়ে যায়, তাতেও কিন্তু এই ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট হতে পারে বা নাও আসতে পারে। সেক্ষেত্রে সেম ভ্যালুর ক্যাপাসিটর কিন্তু খুঁজে এনে এখানে কিন্তু বসাতে হয়। এইটা মোটামুটি গ্রাফিক্স কিভাবে কাজ করে এবং কিভাবে রিপেয়ার করবো মোটামুটি বুঝলাম। এবার আমরা দেখবো যে গ্রাফিক্স সেকশন কাজ না করলে লাইট সেকশন কেন কাজ করে না। সেটা হলো, এই যে লাইনগুলো আমরা দেখেছিলাম এখানে, এই যে
এই মিপি লাইন এবং আরো যে লাইনগুলো রয়েছে আরএসটি বা টি, এই সমস্ত লাইনগুলো সিপিইউ থেকে এসেছে এবং সিপিইউ যখন দেখে যে এই সমস্ত লাইনগুলো ঠিক আছে মানে গ্রাফিক্স আছে, তারপরেই পিডব্লিউএম সিগন্যাল জেনারেট করে এবং এই পিডব্লিউএম সিগন্যাল না পেলে কিন্তু লাইট সেকশন কাজ করে না, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। এবং এই পিডব্লিউএম যে সিগন্যাল লাইনটা, এই লাইনটা আসে ডিসপ্লে কানেক্টর থেকে। কিন্তু এখানে আমরা এই যে মডেলটা আমরা এতক্ষণ ধরে দেখলাম রেডমি 5 এ, অনেক আগেকার ফোন, পুরনো ফোন, এর দেখুন পিডব্লিউএম মানে লাইট আইসির যে ইনপুট বা এনাবেল, সেই লাইনটা আসছে পাওয়ার আইসি থেকে। ডিসপ্লে কানেক্টরের সাথে এর কোনো লিংক নেই। তার মানে এই ফোনটার ক্ষেত্রে যদি গ্রাফিক্স নাও আসে, তাও লাইট সেকশনে কোনো অসুবিধা হবে না। এখনকার যে মডেলগুলো, বেশিরভাগ ক্ষেত্রে, আমি একটা মডেল দেখাচ্ছি এখানে, এটা দেখুন পিডব্লিউএম যেটা লাইট সেকশনে ইনপুট হচ্ছে, এটা 24 পিনের একটা বল আইসি, এটা আমরা পরে জানবো লাইট সেকশনটা। এই মডেলটার ক্ষেত্রে পিডব্লিউএম যে লাইট সেকশনের ইনপুট, সেটা কিন্তু আসছে ডিসপ্লে কানেক্টর থেকে। ঠিক আছে, এই যে এটা হলো ডিসপ্লে কানেক্টর থেকে। এই ফোনটার ক্ষেত্রে গ্রাফিক্স সেকশন যদি খারাপ থাকে, তাহলে এই পিডব্লিউএম সিগন্যাল পাবে না এবং লাইট কাজ করবে না। ঠিক এই জন্যই যদি গ্রাফিক্স না আসে, লাইট সেকশনে কোনো কাজ করবেন না। আজকের পর থেকে এই ভুলটা কিন্তু একদমই আর করা যাবে না, যে যদি গ্রাফিক্স না আসে এই ধরনের ফোনগুলোতে, আগে বোর্ড নিয়ে ঘুরে আপনি দেখে নেবেন যে পিডব্লিউএম লাইনটা আসছে কোথা থেকে। যদি ডিসপ্লে কানেক্টর থেকে আসে, তাহলে কিন্তু এটা আপনাকে ভালো করে খেয়াল করতে হবে। যদি গ্রাফিক্স না আসে, লাইট সেকশন আপনি হাত দেবেন না। কিন্তু অনেক ফোনে অনেক ক্ষেত্রে কি হয়, লাইট সেকশন আর গ্রাফিক্স সেকশন একটা আইসি দিয়েই হয়। সেগুলোর পরের ভিডিওতে আসবে, কিভাবে সেই সেকশন গুলো কাজ হয়, কিভাবে সেগুলো আমরা রিপেয়ার করবো, আমরা সবই দেখবো। সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ওই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। পিডব্লিউএম লাইনটা যদি ডিসপ্লে কানেক্টর থেকে আসে, তাহলে ডিসপ্লে আইসিতে আপনার টাচ করারও দরকার নেই, আপনি গ্রাফিক্স সেকশনটাকে দেখে নিন। গ্রাফিক্স ওকে হয়ে গেলেই লাইটটা অটোমেটিক জ্বলবে। তাহলে মোটামুটি বোঝা গেল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। বুঝতে কোনো অসুবিধা হলে সেটাও জানাবেন। আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য এবং লাইক করার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।